একজন নারী, এক জননী, এক কন্যা, একজন সায়েন্টিস্ট, আর আজ মাত্র একটি কয়েদি নম্বর। ডক্টর আফিয়া সিদ্দিকী। এই নামটি আজও পাকিস্তানের আকাশে বেদনার মেঘ হয়ে ভেসে বেড়ায়। এক সময়ের আন্তর্জাতিক মেধার প্রতীক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স শিক্ষার্থী, আজ যুক্তরাষ্ট্রের এক অন্ধকার কারাগারে ৮৬ বছরের দীর্ঘ সাজাপ্রাপ্ত বন্দী। ২০০৩ সালে করাচি থেকে নিখোঁজ হন আফিয়া। পরের ৫ বছর তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। ২০০৮ সালে আফগানিস্তানের গাজনি শহরে তাকে হঠাৎ গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগ, মার্কিন সেনাদের উপর হামলার চেষ্টা করেছেন তিনি। আর বিচার বিতর্কিত, প্রশ্নবিদ্ধ আর রাজনৈতিক প্রভাবিত বলেই মনে করেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের আদালত তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়। কিন্তু কোথায় প্রমাণ, কোথায় নিরপেক্ষ বিচার? বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো আজও প্রশ্ন তোলে, আফিয়া কি আদৌ ন্যায় বিচার পেয়েছেন? সম্প্রতি নিউ ইয়র্কে এক প্রবাসী সমাবেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ডক্টর আফিয়া সিদ্দিকী আমাদের জাতির কন্যা, তার মুক্তি এখনো জাতীয় অগ্রাধিকার। পাকিস্তান সরকার দাবি করেছে আফিয়ার মুক্তিতে চলছে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা। আফিয়ার গল্প কেবল একটি নারীর নয়, এটি একজন মা, একজন মুসলিম নারীর আত্মার বেদনা, যার সন্তানেরা আজও অপেক্ষা করে মাকে জড়িয়ে ধরার দিনের জন্য। আজ শুধু পাকিস্তান নয়, গোটা মুসলিম বিশ্ব প্রার্থনা করছে আফিয়ার জন্য মুক্তি আসুক, সুবিচার ফিরে আসুক। কারণ আফিয়ার মুক্তি মানে এক মানবিক বিজয়। এটি একটি জাতির বিবেকের প্রশ্ন, ন্যায় বিচার, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতিচ্ছবি। আপনার মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।